দিদি কোথা থেকে ঝগড়া হয়েছে, কি এমন হলো দুই পরিবারের মধ্যে মিল হতে পারছে না, কেন এত সুন্দর পরিবারের কন্ট্রোভার্সি চলে আসলো? পরিবারের মাঝে ভাঙনটা আগের থেকে ছিল, সেটা আমাদের সামনে আসেনি। তবে যেটা সামনে তাহলে কিভাবে আসলো? সামনে আসলো যখন পম্পির সাথে এরা খুব বাই করতে আসলো না, পম্পিকে যেদিন খাওয়াচ্ছিল সেখানে ওরা একটু মুখ গুমরা করে বসেছিল, তখন থেকে বোঝা গেছে বাড়িতে একটা কিছু চলছে। তাহলে কি চললো? রুদ্রাবতার এসে কমেন্ট সেকশনে বলেই দিয়ে দিল যে এইখানে এতদিন বাচ্চাদেরকে নিয়ে কাটাছাড়া করা হতো, এখন বড়দেরকেও নিয়েও কাটাছাড়া করা হচ্ছে। কারণ রুদ্রাবতার শ্বশুরকে নিয়ে নাকি অনেক নেগেটিভ কমেন্ট করা হয়েছে, কারণ সে বাংলাদেশের ট্রিপে নাকি পম্পিদের টাকাতে গেছিল। সেটা নিয়েই মূল শুরুটা হয়েছে, বাংলাদেশের ট্রিপের টাকা নিয়ে। তারপর রুদ্রাবতার কমেন্ট করেছে দুই জায়গাতেই, মানে নিজের শালির চ্যানেলেও, নিজের পম্পির চ্যানেলও। সেখান থেকেই কমেন্টের পর কমেন্ট, আর সেই রুদ্রাবতারকে সাপোর্ট করতে বেরিয়ে এসেছে তার সহধর্মিনী, তার তন্নি। তারপর লেটেস্ট বেরিয়ে আসলো খুদ বর্ণিতাকে সাপোর্ট করতে তার হাজব্যান্ড, এবং এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে গিয়ে দুজনেই তিনজনই কমেন্ট শুরু করে দিল। তাই পুরো ঘটনাটা আমি এখানে একটু বলে দিয়েছি শর্টকাট করে, কবে, কখন, কোথায়, কিভাবে। ঠিক আছে? সেনবাড়ি আর সেনসেশন, কোথা থেকে ঘটনার সূত্রপাত, কেন হলো, কিসের জন্য হলো, অনেকেরই প্রশ্ন। তার আগে বলছি, আমাকেও কিছু কিছু লোক জিজ্ঞেস করছে আমাকে কত টাকা দিয়ে সেনসেশন রেখেছে। আমাকে সেনসেশন প্রচুর কিছু দিয়ে রেখেছে, কারণ সেনসেশনকে বলবো না, ভৌমিক আঙ্কেলকে রেসপেক্ট করি, আর সেই ভৌমিক আঙ্কেলের মেয়ে হচ্ছে আমাদের প্রিয় পম্পি। ঘটনার সূত্রপাত কি, কখন, কবে, কেন, কবে, কখন, শুনুন। একটা বাড়িতে ভেতরে চাপা ক্ষোভ না থাকলে প্রকাশ্যে আসে না। দেখবেন আমরাই বলি ঝিকে মেরে বউকে শোনায়, বা শাশুড়ি বউয়ের মুখ আনে, মানে কি ওদের ভেতরে একটা চাপা রাগ আগের থেকেই ছিল, শুধু একটা ঘটনা সেটাকে বার করে দিল, মানে ফট করে আসতে পারে না। আপনারা অনেকেই লিখেছেন বর্ণিতা মানে রুদ্র অবতারের শালী, একান্ত শালী, মানে আমাদের শৈবাল স্রোতের বউ, প্রায় সময় গুনগুন আর মিমলির মাঝে একটা কম্প্যারিজন করতো, এবং সবসময় মিমলিকে একটু ইগনোর করে গুনগুনকে বেশি ভালোবাসা দিত। এটা আমরা সবাই দেখেছি। তার মানে প্রথম থেকেই ছিল। আচ্ছা, এদিকে পম্পির ছিল প্রচন্ড ভালোবাসা, কার জন্য? পম্পির একান্ত আপন গোপাল ঠাকুরের জন্য। পম্পি খুব ভালোবাসতো তার গোপাল ঠাকুরকে, তাই সেখানে পম্পি গোপাল ঠাকুরকে ভালোবাসে। তো সেটা নিয়ে হয়তো বর্ণিতা থেকে সবসময় পম্পি গোপাল ঠাকুরকে বেশি প্রায়োরিটি দিয়েছে। তারপর বিয়ের পরে আমরা কি দেখেছি, যখন এই তার বিয়ে হয়েছে আমাদের গোপাল ঠাকুরের, তো ওরা দুই বোন যখন বর্ণিতার কাছে গোপাল ঠাকুর আসতো, মানে তন্নি আসতো, তখন ওপরের দুষ্টুমিষ্টু আসতো না, আর যখন দুষ্টুমিষ্টু আসতো তখন তন্নি আসতো না। মানে এই শুরুয়াতটা হয়েছে এই গোপাল ঠাকুরের বিয়ের পর থেকে। যদিও গোপাল ঠাকুরের বিয়ের সম্প্রদান কিন্তু, যেহেতু বাড়ির ছেলে দাদারাই কিন্তু ছোট বোনদের সম্প্রদান করে, যদি বাপ কাকা এরকম কেউ যদি করতে না পারে, দিতে না পারে, কারণ বিয়ের সারাদিন উপোস থেকে একটু কষ্টের মধ্যে থাকে, সেখান থেকে যখন বাড়িতে কোনো সুস্থ সবল দাদা থাকে এরকম করে। বাবা থাকলেও কিন্তু অনেক সময় বড় দাদারা সম্প্রদান করে। বর্ণির বিয়ে সম্প্রদান কিন্তু আমাদের অরিন্দম অরিন্দম বাবুই করেছেন। সেখানে দিদি কবে, কখন, কিভাবে শুরুয়াত হলো? শুরুয়াতটা আগে যেটা ছিল চাপা, মানে প্রায় সময় একটু বর্ণিকে দেখলে ওরা একটু দেখবে মুখটা ঘুরিয়ে থাকতো, অনেক সময় এরকম হয়েছে, বা একটা অনেক সময় ফেক হাসি দিত, এরকম করে করে থাকতো। খুব যে ওরা পম্পিকে খুব ভালোবাসে না। তোমরা অনেকে আমাকে লিখেছ করোনা পিরিয়ডে এই বোনরাই কিন্তু এই মেজমাকে দেখে রেখেছে। সম্পূর্ণ ভুল কথা। করোনা পিরিয়ডে যখন পম্পির মা মারা গেলেন, তখন পম্পির শাশুড়িরও করোনা হয়েছিল, তখন পম্পির কোনো রকম হুঁশ ছিল না। অরিন্দম বাবু মার পাশে ছিলেন, এবং সৌহার্দ্যই কিন্তু যে কোন নার্সিংহোমের এবং কোন ডাক্তারের দেখাবে এবং কোথায় ভর্তি অ্যাডমিট করতে হবে সবটাই কিন্তু উনিই করেছেন। কি নাম ওর? সৌহার্দ্য হেল্প করেছে। তাই অরিন্দম বাবু পাশে ছিলেন, সৌহার্দ্য পাশে ছিল, অবশ্যই পম্পি পরের দিকে এসেছে। তাই এগুলি ভুল তথ্য, প্রথম কথা। তাহলে দিদি ব্যাপারটা কোথা থেকে আসলো? ওই বিয়ের পর থেকে একটা সেন্সিটিভ বিষয় কিছুটা চলছিল, এটা আমরা কিন্তু বুঝিনি,
কারণ যেহেতু বছরে মাত্র কটা দিনের জন্য মেয়েটা শ্বশুরবাড়িতে আসে, আমরা যারা প্রবাসী হই আমরা কিন্তু কটা দিনের অতিথি হয়েই বাপের বাড়ি বা শ্বশুরবাড়িতে যাই। তারপর সেখানে গিয়েও যদি কখনো আমরা এরকমভাবে এসব জিনিসের সম্মুখীন হই, আমরা কিন্তু এটা অ্যাভয়েড বা ইগনোর করার চেষ্টাই করি। আসেনি, সোশ্যাল মিডিয়াতে আসেনি। সোশ্যাল মিডিয়াতে কোনো কথা না আসলে বা না উঠলে সেটা নিয়ে তো ভিডিও করা যায় না, সেটা নিয়ে বলাও যায় না। আর পাবলিক দেখেও বুঝেছে, নাহলে কি করে বললো যে গুনগুনকে যে প্রায়োরিটি দেওয়া হতো মিমলিকে সেটা দেওয়া হয়নি, বা সবসময় গুনগুনের সঙ্গে মিমলির একটা আলাদা কম্প্যারিজন দেখানো হতো, যেটা কিনা মিমলি থাকে ব্যাঙ্গালোরে, মিমলির স্টাইল অফ লিভিং অন্যরকম, সবকিছু অন্যরকম, কম্পেয়ার করা যায় না। একবারের দুই মেয়ে, খুঁড়তো জেঠুতো দুই বোন, এক মেয়ে বড় হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলিতে, মা বাবা ভাই বোন, আরেক মেয়ে বড় হয়েছে অরিজিনাল বাড়িতে, যেখানে পিসি কাকা জ্যাঠা সবসময় আসে। তার যে মানসিকতা হবে জেঠিমণি কাকিমণির সাথে মেশার, পিসির সাথে মেশা, পিসিত বন্ধুদের সাথে মেশা, যেই মেয়েটা সেই বাড়িরই মেয়ে, সে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছে, সেই সেম হবে না। সেইভাবে আঁকড়ে পিসিদের পিসিত বন্ধুকে ধরতে পারবে না যেভাবে বাড়ির মেয়েটা পারবে। এটা কমন থিং, এটাতে খারাপ কিছু না, এটা যে কোনো লোকের ক্ষেত্রেই এই কথাগুলি চলে, এটা কারোর স্পেসিফিক কারোর জন্য না। তো তারপরে কি হলো, যখন পম্পি আসলো এবং পম্পিকে বিদায় বেলা যখন ওরা কেউ বেরোলো না, পম্পি যখন চলে গেল, তারপর যখন বর্ণি ক্লারিফিকেশন দিল যে না ওরা অমুক কাজ, ওর ছেলে, ও তো বিশাল একটা ছেলের মা, বাকিরাও কেউ না কেউ কাজে ছিল, তাই বর্ণিকে ওরা পম্পিকে ওরা বাই বাই করার মতো ওর ক্ষমতা ছিল না, মানে ওদের কারোর সময় ছিল না, তাই ওরা বাই বাই করেনি। তো সেটা, এবং শুধু ওরা ভেবেছে ও যাচ্ছে ভৌমিক আঙ্কেলের বাড়িতে, হয়তো পরে আবার আসবে, ওরা ভাবতে পারেনি যে ভৌমিক আঙ্কেলের বাড়ি থেকে ওরা ডাইরেক্ট চলে যাবে, মানে ওরা অনেক কিছু ভেবে নিয়েছিল আর কি। সেখান থেকে শুধু যাওয়ার সময় ফোন করেছিল, মেজমা গেছে, মানে অরিন্দমদার মা গিয়ে বাইটাই করে এসেছে, অনেক জিনিসপত্র ছিল, অনেক খাওয়ার টাওয়ার ছিল, তো সেগুলিও নিয়ে গেছে, নাতিনের জন্য নিয়ে করে গেছে। তারপরও ওরা দেখেনি মেজমা কখন বেরিয়ে গেছে, মেজমা কখন বাই করেছে। আর মেজমাকে কোম্পানি করতে 3 বোনের মধ্যে 1 বোনও কিন্তু যেতে পারিনি, কারণ ওরা প্রচন্ড ব্যস্ত ছিল। ঠিক আছে, পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, স্টার্টটা কে করেছে? স্টার্টটা রুদ্র অবতার করেছে। কিসের থেকে করেছে? আমি তো সবকিছু কমেন্টগুলি লিখেও রেখেছিলাম, কমেন্টগুলি দিয়েওছিলাম। বলেছিল যে মানুষ কিছু কিছু কাজ, মানে যারা বড় বড় লোক হয় তারা এডিট করার সময় নিজের ইচ্ছা মতো জিনিস দেখায়, ইচ্ছা মতো জিনিস দেখায় না। মানে কি? মানে এটা হচ্ছে যে পম্পি যখন ভিডিও করে বা পম্পি যখন ভিডিও চালায়, মানে দেয়, তখন ইচ্ছা মতো জিনিস এডিট করে না। ও শ্বশুরের নামে বাংলাদেশে যখন ওনার শ্বশুর গেছে, রুদ্রাপতি শ্বশুর গেছিল, সবাই নাকি প্রচুর কমেন্ট করেছিল, কি নিয়ে? নেগেটিভ কমেন্ট করেছিল, শ্বশুর নাকি ভৌমিক আঙ্কেলের টাকাতেই গেছিল, কিন্তু ভিডিওর মাঝেই রুদ্রাবতীর শ্বশুর কিন্তু টাকাটা দেওয়ার চেষ্টা করেছিল, সেই জিনিসটা ভিডিওতে দেখানো হয়নি। এটা হলো মূল কথা। বাংলাদেশে যাওয়া এবং কার খরচে যাওয়া, এবং সেটাতে যে টাকাটা অফার করে দেওয়া ছিল, উনি ওনার নিজের খরচে গেছিলেন। রুদ্রাবতারের শ্বশুর ভৌমিক আঙ্কেলের টাকায় বা অন্য কারোর টাকাতে দেশ ভ্রমণ করতে যায় নাই, এটাই হচ্ছে মূল পয়েন্ট। আর সেখানেই হচ্ছে রাগ। তারপর বলেছে যে এডিট তো করেন, যিনি এডিট করে উনি সব জানে, সব বোঝে, তা সত্ত্বেও কিন্তু এডিট করার সময় উনি যেইটুকুন জায়গা ওনার ইম্পর্ট্যান্ট সেইটুকুন জায়গায় রেখে দেয়। স্বাভাবিক, যার ভিডিও, এখন দেখো আমার ভিডিও, আমাকেও লোকে বলছে যে কতটুকুন বলবো কতটুকুন বলবো না, সেটা আমি নিশ্চয়ই আমার ইচ্ছা মতো বলবো, এটা নিশ্চয়ই কারোর ইচ্ছা মতো বলবো না। এখানেও কিন্তু ব্যাপারটা কিন্তু এটাই হয়েছে, যে কার ইচ্ছা মতো বলবে, কার ইচ্ছা মতো বলবে না। কি লিখেছিল রুদ্রাবতার? সেই কমেন্টে লিখেছিল, অনেক কিছু দেখানো হচ্ছে না, আমার বাবা মানে আমার শ্বশুর মশাইকে নিয়ে বলা হচ্ছে, নেগেটিভ কমেন্ট বলা হচ্ছে, উনি স্বার্থপর, উনি হ্যান, উনি তেন। হ্যাঁ, বাংলাদেশে কারোর টাকাতে ঘুরে আসেনি, সে তার গ্যাটের টাকা খরচ করে ঘুরে এসেছে। মূল ঝগড়াটা কিন্তু ওটাই হয়েছে, কারোর টাকা নিয়ে বাংলাদেশ ঘুরে আসেনি। এমনকি সে টাকা যখন দিতে গেছিল ব্লগের মাঝখানে, সেটা ব্লগে দেখানো হয়নি। তাই আমার শ্বশুর মশাইয়ের মতো একটা ভালো মানুষকে চিনতে বা জানতে হলে তার পাশে, মানে কাছে থাকতে লাগবে। তা সত্ত্বেও তাকে নিয়ে যখন নেগেটিভ কমেন্টগুলি করা হচ্ছে, সেই নেগেটিভ কমেন্টগুলোর জন্য কোনো রকম প্রতিবাদ করা হচ্ছে না।
বাংলাদেশে যাওয়া নিয়েই ওদের মূল ঝগড়াটা শুরু হয়েছিল। মূল ঝগড়া মোটেই বাংলাদেশের যাওয়া নিয়ে শুরু হয়নি, মূল ঝগড়া আগেই শুরু হয়েছিল, বাংলাদেশের যাওয়া নিয়ে কথাটা উঠে এসেছে। তারপর কি বলেছে যে ব্লগটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন সেগুলি এডিটেড, তাহলে এগুলি এডিট করার মানে কি? হ্যাঁ, যে জায়গাটা দেখানো সেটাই দেখাবে ইচ্ছা মতো, আর যেটা দেখানো না সেটা দেখাবে না, এটা স্বাভাবিক। এই চ্যানেলটার সেন্সেশনের চ্যানেলটার সিইও হচ্ছে পম্পি ভৌমিক ব্র্যাকেটে সেন। তার চ্যানেলে সে কতদূর দেখাবে, কাকে দেখাবে, কোন জিনিসটাকে ইম্পর্টেন্স দেবে, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তার, তাই তো? এই রুদ্র অবতার সেটাই বলতে চাইছিলেন, তাহলে কেন ঠিক সময়ে ঠিক জিনিসটা না করে কেটে কেটে কেন এডিট করা হয়? ইচ্ছা মতো গুনগুনকে দেখানো হয়, ইচ্ছা মতো মিমলিকে দেখানো হয়, কার ঘরে কি জিনিস নিয়ে গেছে, মানে যেটা পম্পি দেখিয়েছিল যে মিমলি এটা নিয়ে গেছে ওর জন্য তার জন্য, কাকে কে কখন ট্রিট দিল, সব দেখানো হয়। কিন্তু আমার শ্বশুর মশাই যে টাকাটা দিয়েছেন এবং নিজের টাকা খরচ করে বাংলাদেশে ঘুরেছেন, সেটার স্বীকৃতি কেন পম্পি দিল না? তারপর আরেকটা কথাও বলেছে যে কেন মানুষ বোঝার চেষ্টা করে না, নিজেকে বড় করে দেখানোর জন্য, নিজেকে বড় করে, মানে পম্পির কথা, অন্যদেরকে ছোট করে উনি মহান সাজার চেষ্টা করে। এটা কাকে বলেছে? পম্পিকে বলেছে, যে নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করে কিন্তু অন্যকে ছোট করে, নিজেকে মহান। উনি সব জেনে বুঝে এডিট করেন নিজেকে বড় আর মহান প্রমাণ আর বাকিদের ছোট করার জন্য, হ্যাঁ, যেটার অধিকার ওনাকে কেউ দেয়নি। পম্পির এগেনস্টে রুদ্র এই কমেন্টগুলি করেছিল। ওদের মূল ঝগড়াটা ছিল বাংলাদেশ নিয়ে, এখানে পাবলিকে। তারপর যখন বর্ণিকে সবাই বকাবকি শুরু করলো, রুদ্র গিয়ে সেই কমেন্টটা নট অনলি বর্ণিতার ব্লগে বাট অরিন্দম বাবুদের কমেন্ট সেকশনেও করেছে, নিজে মহান দেখানো। তখন পাবলিক সেটা মেনে নিতে পারেনি, কোন সাহসে তোমরা পম্পিকে অপমান করলে? আপনারা যারা ব্লগ দেখেন তারা তো দেখি নিচে নামতে 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 মানে ওদের পরিবারটাকে একদম রাস্তায় নামিয়ে এনেছেন। এতদিন বাচ্চাদের বড়দের নিয়ে অনেক কথা বলেছেন, এখন বাচ্চাদেরকেও ছাড়ছেন না, কারণ মিমলি গুনগুনে কম্পারিজন হয় বা বর্ণিতার ছেলেকে অনেক কথা বলা হয়েছে। এইসব ভুলভাল কাজ করাকে কি ব্লগ দেখে কি ঠিক? আপনাদের মানুষ বলতে ঘেন্না লাগে। এই কথাগুলি বলার পর ভিউয়ার্সদের আপনাদের শিক্ষা এবং চরিত্র, তাতেই ভিউয়ার্সরা রেগে গেছে। কমেন্টটা এত ভালো বড় যে আপনারা এতদিন বাচ্চাদের নিয়ে বলতেন, এখন বড়দের, মানে ওনার শ্বশুর মশাইকে ছোট করা হচ্ছে, তাই একদম ওই সেন বাড়ির পরিবারটাকে টানতে টানতে নামতে নামাতে একদম রাস্তায় নিয়ে নেমে এনেছেন। এবং সেই ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বলছে, ভিউয়ার্সদেরকে মানুষ বলে ভাবতে ঘেন্না লাগে, আপনাদের শিক্ষা এবং চরিত্র নিয়েও সে একটা প্রশ্ন তুলেছে। তাতেই ভিউয়ার্সরা রাগ করে বর্ণির কাছে বলেছে, ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চাও, সেন্সেশনের কাছে ক্ষমা চাও, যাকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট করেছে রুদ্র অবতার, এবং সেন্সেশনে গিয়ে কমেন্ট করেছে এবং বর্ণিতা কমেন্ট করেছে। বর্ণিতা রুদ্র অবতারের সেই কমেন্টটা ডিলিট করে দিয়েছে, কিন্তু সেটা ডিলিট করে দিলেও পরেও ওর রুদ্র অবতারের একমাত্র সহধর্মিনী কিন্তু দূরে থাকেনি, সে বেরিয়ে এসেছে। এবং যারা বলছে এটা তোমরা কি করলে, এটা তোমরা কি করলে, বলছে বেশ করেছে, পাবলিক ফোরামে আমার বাবাকে ছোট করা হয়েছে, তাই পাবলিক ফোরামে আমরা অপমান করেছি। মানে সহধর্মিনীর যে কাজ, স্বামীকে আগলে রাখা, স্বামীকে প্রত্যেকটা মোমেন্টে সব কাজে সাহায্য করা, অর্ধাঙ্গিনী, তো সেই অর্ধাঙ্গিনী সেই কাজটা সে নিভিয়েছে। এবং সেখানে এসে সে কমেন্ট সেকশনে এক জায়গায় না অনেক জায়গাতেই কিন্তু অপমান করেছে। কে করেছে? তন্নি করেছে। কাকে করেছে? ভিউয়ার্সদের করেছে। নানা রকম প্রশ্নে জর্জরিত করেছে এবং নানা রকম কথা বলতে কিন্তু তন্নি ব্যাপারটাতে মানে আগুনটার মধ্যে আরো ঘি। রুদ্র অবতারের কথাগুলি বলার পর ডাইরেক্ট ডিক্লেয়ার যে আমাদেরকে এইভাবে পাবলিক, তারপরে যখন বলেছে যে সেন্সেশনের জন্য সেন বাড়িকে দেখে, বলে না, সেন বাড়ির পরিচয় আগের থেকেই ছিল, কারণ কি না সেন বাড়ির নাম সবাই, এটা আবার বর্ণিতা খুব জোর গলায় বলেছে যে সেন বাড়ির নাম আগের থেকেই সবাই জানতো,
সেটার কথা তখন অরিন্দম দা উত্তর দিয়েছিলেন যে সেনবাড়ির বিখ্যাত ডাক্তার নলিনীকান্ত সেনের জন্য, যিনি কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিলেন, ফিজিশিয়ান ছিলেন, ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন। তো সেখান থেকে ওরা একটার পর একটা কিন্তু থামেনি। হ্যাঁ, তারপরও বর্ণি ভিডিও দেব না বললেও আবার সেই ভিউয়ার্সদেরকে বকতে শুরু করলো। তো ভিউয়ার্সদেরকে বকলে, যে ভিউয়ার্সদের দ্বারা আমরা এই রোজগারটা করছি, তাদেরকে যদি বকাবকি করে সেটা চলবে না। কিন্তু তারপর অরিন্দম দা রিকোয়েস্ট করলো, আপনারা থেমে যান, পরিবারকে নিয়ে সব কথা শুনতে ওনার ভালো লাগছিল না। অন্য কারোর কথা কি জানি না, আমি কিন্তু 3 থেকে 4 দিন ওদেরকে নিয়ে কোনো রকম ভিডিও আর করিনি। 3 থেকে 4 দিন আর কোনো ভিডিও করিনি। তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, ওরাই কিন্তু আবার শুরু করলো। তারপরে বর্ণি আবার শর্টস দিল, সেই শর্টস জানিয়ে পাবলিক রেগে আছে। শৈবাল স্রোত এবং এই রুদ্র অবতারের মানে ভিডিওতে আনলো। শৈবাল স্রোতকে নিয়ে কারোর কোনো রকম কমপ্লেন ছিল না, কারণ ওনাকে এখন পর্যন্ত শৈবাল না, সরি পুলকিত, নট শৈবাল স্রোত, পুলকিতকে নিয়ে আসলো, মানে বড় জামাই, পুলকিতকে নিয়ে আসলো, বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে, চং 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 করে ঘুম পাড়াচ্ছে। তারপর নিয়ে আসলো রুদ্র অবতারকে ফটোশুট করার জন্য, তাতে পাবলিক আরো রেগে মেগে ফায়ার হয়ে গেল। বর্ণীয় তো জেনে শুনে মেরা পরিবার এক হে, হাম সব এক হে, হাম সাথ সাথে, এরকম একটা সিনারিও সবাইকে দেখানোর চেষ্টা করেছিল, তাতে তো পাবলিক রেগে গেছে। সেই ভুলগুলি করার পরও থেমে থাকেনি। সেকেন্ড ডেতে শর্টসে কিনা মেজমাকে দেখানো হলো, তারপর ডিলিট করানো হলো। ইন দ্য মিন টাইম শৈবাল স্রোত তার মেলোডি গুনগুনার না 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 না, সে মেলোডি নিয়ে চলে আসলো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে কমেন্ট করে বোঝানোর জন্য। অবশ্যই তার আগে সে তার স্ট্রিট চ্যানেলে কথা বললো যে সেন বাড়ি নাকি সেনসেশন নাকি সেন বাড়ির কাছে ঋণী। কি অংশে ঋণী? মানে ঋণীটা হচ্ছে সেই অংশে যে সেন বাড়ির ছেলে থাকে না, সেন বাড়ির মা মানে মেজমা থাকেন এখানে, তার মানে হয়তো কোনো অসুখ বিসুখ কিছু হলে ওনার কাছে ওনার এই কি বলবো দেওরঝি এরা আছে, তাই মোটামুটি নিশ্চিন্ত যে এরা ওদেরকে দেখে শুনে রাখবে, তাই হয়তো বলতে চেয়েছে ঋণী। যদিও অনেকে বলতে চেষ্টা করেছে জমি জামার ব্যাপারটাও আছে, তবে হ্যাঁ কোথাও না কোথাও বাকি 2 জামাই মানে পুলকিত তো ঘর জামাই, রুদ্রবতর তেমন কিছু নেই, বাকি 3 জামাই একটুখানি সেন বাড়ির টাকা পয়সার দিকে লোভ চলে এসেছে। আর যেহেতু অরিন্দম দা দুটো ফ্ল্যাট ব্যাঙ্গালোরের মতো শহরে নিয়ে নিয়েছে, পরিবারের মধ্যে তো খুঁড়তো তো জ্যাঠতো। আরে ভাই, ইতিহাস, আমাদের ইতিহাস, দুর্যোধন আর যুধিষ্ঠির তো খুঁড়তো জ্যাঠতো ভাইই ছিল, তাই না? ইতিহাস। সেখানে দাঁড়িয়ে সম্পত্তির ব্যাপারটাও আছে। তারপর এটাও যে ঋণী। তারপরে যখন ধরলাম আমরা সবাই মিলে, সে আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কাছে করলো যে না 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 ভুলে গেছে, আই অ্যাম অ্যাশেমড অফ, আমি দুঃখিত, আমি লজ্জিত, কিন্তু আমি আমার স্ত্রীর দুঃখ নিতে পারছি না। কিসের স্ত্রীর দুঃখ? যদি বর্ণিতা চায়, বর্ণিতা যদি একটা মাসও ভিডিও না দেয় কোনো ব্যাপার না। কেন এত লোক? নিজেই বলছে আমার বাচ্চা হয়েছে, ভীষণ শরীর আপ অ্যান্ড ডাউন, মুড সুইং এর ব্যাপার আছে, হরমোন লেভেলের আপ অ্যান্ড ডাউন ব্যাপার আছে। তাহলে সে ছুটি নিতে আপত্তি কোথায়? ছুটি নিতে আপত্তি কোথায়? তাহলে নিয়ে 1 মাস 1.5 মাস ছুটি, আর যদি ভিডিও দিতেই হয় তাহলে দিক, শুধুমাত্র নিজেকে নিজের সন্তানকে দিয়ে বাকি দেন না। তারপর বলেছিল ওর ওয়াইফাই ঠিক করে ফেলেছে, ওর ঘরে এখন চলে এসেছে ওয়াইফাই, তাই এখন থেকে বড় ব্লগ দিতে শুরু করবে। কিন্তু ভিউয়ার্সরা নো নো নো, কমেন্ট বক্সে শুধুমাত্র নেগেটিভ কমেন্ট। একটাই কথা, না তোমাকে আমরা আর চাই না, তুমি আমাদেরকে আর ব্লগ দেওয়ার চেষ্টা করো না। এটাই ছিল পুরোটা শর্টস। তাহলে যদি এতটাই ও নিতে না পারে, হরমোন লেভেলের আপ অ্যান্ড ডাউন, ছোট বাচ্চা হওয়ার পর স্ট্রেস, রাত্রে ঠিক মতো ঘুমানো আমরা সবাই জানি, সেইখানে যেটা কিনা শৈবাল স্রোত লিখেছে, আমি তো এখানে দূরে বসে আছি, ওইখানে আমার স্ত্রী ছোট্ট একটা বাচ্চা নিয়ে ও ছোট্ট একটা বাচ্চা, মেজমা এসে দিনের পর দিন স্নান করিয়েছে, আর সেন বাড়ির কাছে সেনসেশন ঋণী। এ স্নান করায়, মা রান্না করে দিয়ে যায়, মেয়ে শুধু খায়, এ এসে ঘুম পাড়ায়, কেউ এসে খাইয়ে দেয়, খেলায়, তারপরও নাকি ছোট বাচ্চা নিয়ে তার স্ত্রীর মারাত্মক কষ্ট। কিন্তু ঘরের যাবতীয় কাজ কিন্তু শৈবাল স্রোতের শাশুড়ি মাই করে যায়, স্নান করানো, বাচ্চাটাকে খাওয়ানো, বাচ্চাটাকে কোলে নিয়ে মানে XYZ সবাই বাচ্চাটাকে রাখছে, সেখানে দাঁড়িয়েও কিন্তু ওর স্ত্রী নাকি কষ্ট। তাহলে 2 মাস রেস্ট নিলেই হয়।
2 মাস পরে এসে ভিডিও করুক, ততদিনে বাচ্চাটাও 4 মাসের হয়ে যাবে। 4 মাসের একটা বাচ্চা হয়ে গেলে ওকে নিয়েও অনেক কিছু কাজ টাজ করা যায়। আর আশা করি 3 মাসের পর থেকেই মোটামুটি আমাদের হরমোন লেভেল, স্ট্রেস লেভেল সবটাই ঠিকঠাক হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে তার স্ত্রীর দুঃখ বুঝছে, কিন্তু স্ত্রীর দুঃখ বুঝছে, স্ত্রীর ভুলটা বুঝছে না। ভুলটা বুঝছে না তার নিজের ভাইরা ভাইয়ের ভুলটা বুঝতে পারছেন যে স্ত্রী একবার শুধু ক্ষমা চাইলেই হয়। কার কাছে? ভিউয়ার্সের কাছে। কেন? কারণ সে ভিউয়ার্সদের চরিত্র নিয়ে, ভিউয়ার্সদের শিক্ষা নিয়ে, ভিউয়ার্সদের কথা নিয়েও সে টন্টিং করেছে, নিজেও করেছে। জামাইবাবু, কমলা লেবু দাদাভাই তো করেছে, বর্ণিতাও করেছে। এই ভিউয়ার্সরা এখানের কথা এখানে বলে, এই ভিউয়ার্সরা, আরে ভাই এই ভিউয়ার্স হ্যাঁ তো পয়সা হ্যাঁ, ভিউয়ার্সের জন্যই তো আমরা ভিডিও করি, সাবস্ক্রাইবারের জন্যই তো ভিডিও করি। তোমাদের যাদের অনেকের কনফিউশন ছিল পুরো ব্যাপারটা কোথা থেকে এসেছে, পুরো ব্যাপারটা এসেছে বাংলাদেশ ট্রিপ থেকে। পুরো ব্যাপারটা এসেছে বাংলাদেশের ট্রিপে রুদ্র অবতারের শ্বশুরের টাকা দেওয়ার থেকে। তারপর সেটাকে কিভাবে একের পর, কালকে একটা কমেন্ট বক্সে রাস বি বলে একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে। কোথায় এসেছে? অরিন্দম দার কমেন্ট বক্সে এসেছে। কি এসেছিল? যে তোদের বর্ণিতার এত ক্ষতি করেছিস তাই পম্পি হাতির 9,000 টাকা লস হয়েছে। এত নোংরা নোংরা কমেন্ট। সেই কমেন্টটা কার হতে পারে? যেহেতু রাস বি লেখা, RAS B, তো আর দিয়ে আমরা জানি রুদ্র অবতারের নাম। আচ্ছা, এস দিয়ে এই বাড়ির দুটো নাম আছে, শৈবাল স্রোত এবং রুদ্র অবতারের সহধর্মিনী। বি ফর বর্ণিতা। হ্যাঁ, এখন তো বলে দিদি তাহলে এটা কি রুদ্র অবতার? নামটা আমি দিয়েছি রুদ্র অবতার, ওর নামটা অন্য। টাইটেলটা কিন্তু বোস। তো সেখানে বি ফর বর্ণিতা, বি ফর বোস, এস ফর সহধর্মিনীর নাম, এস ফর শৈবাল স্রোত, দুটি হতে পারে। সেখানে তাহলে সে কি কমেন্ট করেছে? সে কমেন্ট এত খারাপ কথা বলেছে, পম্পিকে হাতি বলেছে এবং বলেছে খুব ভালো শিক্ষা হয়েছে এই 9,000 টাকাটা নিয়ে। মানে যেমন কর্ম তেমন ফল। যেহেতু বর্ণিতার এতজন সাবস্ক্রাইবার চলে গেছে, বর্ণিতার এতটা লস হচ্ছে, বর্ণিতা ভিডিও দিতে পারছে না, তাই তার শাস্তি স্বরূপ পম্পির 9,000 টাকা চলে গেছে। যদি তোমাদের কারোর ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আবার বলো, আবার ক্লিয়ার করে দেবো।